বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী হিঙ্গলগঞ্জের রাজধানী বাখরাতে ভোট প্রচারে সামনে আগত লোকসভা নির্বাচনের এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রাকৃতিক উত্তাপের সাথে সাথে রাজনৈতিক উত্তাপের পারদ হু হু করে চলে যাচ্ছে। আর কোনো রাজনৈতিক দল বিনা যুদ্ধে 1 ইঞ্চি জায়গা ও প্রতিপক্ষকে ছাড়তে নারাজ। সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেসের পাশাপাশি আইএসএফ ও তারা পিছিয়ে নেই প্রচারে। আজ হিঙ্গলগঞ্জের রাজধানী বাখরাতে প্রচারে আসলেন এবং প্রান্তিক মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কথা বললেন তাদের সঙ্গে। প্রত্যেকের অভাব অভিযোগের কথা শোনেন। লোকসভা কেন্দ্রের প্রার্থীকে কাছে পেয়ে খুশি এলাকার মানুষজন। আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস শুধু প্রচার নয়, একটু বাড়িতে ইনডোর মিটিং করেন কর্মী সমর্থকদের নিয়ে লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করেন। এই লোকসভা নির্বাচনের আগে তাদের রণকৌশলের একটা ধারা হলো বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম দুর্নীতি তার কথা মানুষের কানে তুলে দেওয়া। প্রার্থী বলে এই দুর্নীতির পরে মানুষ তাদের আর ক্ষমতায় রাখবে না, আর রাখা উচিত না। আগামী 4 তারিখের ফলাফলে তারা গুহারে হারবে। সাধারণ মানুষের নৈতিক অধিকারটুকু থেকে বঞ্চিত করার ফলটা তারাও বুঝতে পারবে। জয়যুক্ত হবে আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস। এখন এই মুহূর্তে হিঙ্গলগঞ্জ বিধানসভা সহ পুরো বসিরহাট লোকসভাতে বিভিন্ন জায়গায় কর্মী সমর্থক যারা আছে তাদের সঙ্গে প্রার্থী পরিচয় এবং বিভিন্ন জায়গায় যে আমাদের সমর্থক ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ এটাই হচ্ছে। আমরা আগামী কাল থেকেই হয়তো পথে নামবো, বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, পথসভা সেগুলো হবে এবং র্যালি সেগুলোও হবে। আমার তৃণমূল যেভাবে মানুষকে ভয় দেখিয়ে রেখেছেন, শুধু হিঙ্গলগঞ্জ তো নয়, টোটাল বসিরহাটের যত কেন্দ্র আছে 7টা কেন্দ্রের জনগণকে যেভাবে ভয় দেখিয়ে রেখেছেন। তৃণমূল তো একটা লিমিটেড কোম্পানি, এই লিমিটেড কোম্পানির কিছু কর্মী আছে যারা তৃণমূলের যত চুরি চামারি হয়েছে দেখছেন না, বা স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য, প্রত্যেকটা জায়গাতে, কয়লা থেকে সব কিছুতেই এই যে টাকা বাঁচিয়ে তৃণমূল সরকার এই কিছু কর্মীদের পুষছেন ওনাদের কোম্পানিতে, সেই কোম্পানিগুলোই সেই সংখ্যাটা তো ওনারা টাকা দিয়ে দিয়ে এতটাই বেশি করে রেখেছেন যে সাধারণ মানুষ নিজের বক্তব্যটা কিন্তু রাখতে পারছেন না। যার কারণে আজকে এই মনে হচ্ছে যে আমাদের হিঙ্গলগঞ্জে আইএসএফের সংখ্যা কম বা কিছু। আদৌ কি সংখ্যা কম কি বেশি সেটা তো তৃণমূলকে আমরা দেখিয়ে দেবো 4 তারিখে, 1 তারিখে ভোটের মাধ্যমে। সেটা সেদিনই দেখতে পাবেন প্রত্যেক মানুষই। আক্তার রহমান বিশ্বাস, হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট।